আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটি সুন্দর গ্রামের দৃশ্য ড্রয়িং করব। আর এই জন্য আমরা প্রথমে একটি ঘর ড্রয়িং করে নিচ্ছি। তো প্রথমে আমরা এইভাবে 3টা ডট দিব, দিয়ে এটিকে যুক্ত করব। ঠিক এই পাশে আমরা আর 2টা ডট দিয়ে একটি চতুর্ভুজ এঁকে নিব। আমরা এখন এইখানে 2টা ডট দিয়ে এই একটি ত্রিভুজের ছোট ত্রিভুজ এঁকে নিচ্ছি। আমরা নিচে 3টে লাইন ড্রয়িং করে এটিকে যুক্ত করে দিচ্ছি এবং এটিকে ডবল করে নিলাম। এখন আমাদের ঘর আঁকা শেষ। আমরা এখন ঘরের দরজাটি ড্রয়িং করব। এরপরে আমরা ঘরের জানলাটি ড্রয়িং করে নিচ্ছি। আমরা এখন ঘরের পাশে একটি ছোট্ট গাছ এঁকে নেব। তো এই জন্য আমরা গাছের নিচেটি আগে ড্রয়িং করে নিলাম। এরপর আমরা জিগজ্যাগ দিয়ে গোলো গোলো করে ঠিক এইভাবে গাছটি এঁকে নিব। এখন আমরা স্কেলের সাহায্যে দূরের গ্রামটি সোজা লাইনটি দিয়ে নিব, কারণ দূরের লাইনটি সবসময় সোজা থাকে। তাই আমরা স্কেল ব্যবহার করতে পারি অথবা হাত দিয়ে সোজা করে নিতে পারি। আমরা এখন দূরের গ্রাম এঁকে নিচ্ছি। আমরা একটি রাস্তা এঁকে নিব। ঠিক এইভাবে রাস্তা কাছের জিনিস বড় থাকে এবং দূরের জিনিস ছোট, তাই রাস্তা দূরে ছোট। আমরা এখন একটি তাল গাছ এঁকে নিব, কারণ আমাদের দেশে গ্রাম প্রকৃতিতে তাল গাছ, খেজুর গাছ এগুলো দেখা যায়। তাই আমরা একটি তাল গাছ এঁকে নিলাম। ঠিক তাল গাছটি ঘরের এরকম পাশে যুক্ত হবে। আমরা এখন দূরে ছোট্ট একটি তাল গাছ এঁকে নেব। তো প্রথমে আমরা একটি ছোট ইউ, নিচের থেকে আরেকটি, এই 2টা ইউ দিয়ে তাল গাছ। আমরা এখন তাল গাছের নিচেটি এইভাবে এঁকে দিব। এই দূরে আমরা একটি সূর্য ড্রয়িং করব। ঠিক এইভাবে। এখন আমরা সূর্যের যে রশ্মি থাকে সেটিকে এইভাবে একটু এঁকে নিচ্ছি। এইটা রং করার সময় আরো সুন্দর দেখা যাবে। আমরা এখন মাঠে কিছু ফসল বা ধান কেটে রেখেছে, সেটিকে
আমরা ঠিক এইখানে একটি জায়গায় এঁকে নেব। তো প্রথমে আমরা ধানগুলো এইভাবে উপর নিচ করে এঁকে নিচ্ছি। আর এইখানে যে কিছু কেটে রেখেছে সেটি এই ড্রয়িং করে নিচ্ছি। আজকের এই দৃশ্যটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার কী ধরনের ছবি প্রয়োজন তা কমেন্টস বক্সে জানাবেন। চেষ্টা করব আপনার চাহিদা অনুযায়ী ভিডিও দিতে। ধন্যবাদ।